তোমার এরকম থাকবে না, এরকম থাকবে তো, তাই না? হুম। এরকম কত তোমার 6টা 9টা এলিমেন্ট, এগুলো জিরো না কিন্তু এরকম এলিমেন্ট, তাই না? হ্যাঁ স্যার। প্রথমে এটাকে অন করবা, ঠিক আছে? মানে যেভাবেই, সেটা হলো ইন্টারচেঞ্জ করে হইতে পারে, অথবা ভাগ করে হইতে পারে, বিয়োগ করে হইতে পারে, এটাকে অন করবে। বুঝছো কোন কথা? হ্যাঁ স্যার, বুঝছি স্যার। আচ্ছা, ওইটাকে অন করার পরে এবার এইটা, এটা থেকে আর এটা থেকে বিয়োগ করে এই দুটো জিরো বানাবা। হ্যাঁ স্যার, হ্যাঁ, বুঝছি স্যার। তারপর? এই দুটো জিরো বানাইলা, জিরো বানাইলে তারপরে এটাকে অন করবে। মানে এটাকে ওয়ান বানাইছো, এই দুইটা জিরো বানাইছো, মানে ফার্স্ট স্টেপ ওয়ান, তারপরে দুইটাকে জিরো বানাইছো, এটাকে ওয়ান করবে। এটাকে ওয়ান বানাইলে কি হবে? এই উপরেরটায় আর নিচেরটা বিয়োগ করে কি এই দুইটা জিরো বানানো যায় না তখন? হ্যাঁ স্যার। তারপরে এটাকে ওয়ান করবা, এটাকে ওয়ান বানাবা, বানায়ে এই দুইটা আর এই দুইটা থেকে বিয়োগ করবা, করলেই তো হয়ে গেল। স্যার স্টেপ স্যার মাথায় আসতেছিল না, এই জন্য স্যার সমস্যা হয়ে যাচ্ছিল। ঠিক আছে, তারপর চেষ্টা করো, তারপরে যদি না হয় সে পরে দেখা যাবে। আর কোনো সমস্যা? না স্যার, আমার কোনো সমস্যা নেই আর। Solve the following systems by using matrices. স্যার ভয়েস এই আসছে অনেক। এই তোমাদের কারোর একটা মাইক্রোফোনের সমস্যা হচ্ছে, আমার এখানে সমস্যা নেই, আমিও শুনতে পাচ্ছি। 7x plus 4y minus 3z equal 19, 2yx plus y plus 6z equal 46. এটা ম্যাট্রিক্স ব্যবহার করে সমাধান করা যায়। ইন্টারমিডিয়েট ছিল, করছো কি? জি স্যার, করছি।
স্যার আপনার মাইক অফ স্যার। দেখো, the above system of linear equations can be written as দেখো তোমরা এটা লিখতে পারি না 5 minus 6 4 7 4 minus 3 2 1 6 x y z equal 15 19 46 স্যার ক্যান বি এর পরে কি লিখেছেন স্যার বুঝতে পারছি না। can be written as WRITTEN বুঝছো কিনা? দেখো এই যে এটা যদি আমি ম্যাট্রিক্স যদি গুণ করি তাহলে 5x minus 6y plus 4y এটা ইকুয়াল 15 হবে, লেখা যায় না এভাবে? হ্যালো, জি স্যার। এটাকে ধরি a, এটা বড় x আর এটা হলো b। লিখতে পারো যে হোয়ার a equal 5 minus 6 4 7 4 minus 3 2 1 6 x equal xyz and b equal 15 19 46 ঠিক আছে। এখন দেখো x equal a inverse b, এটা হলো আমাদের 1 নম্বর সমীকরণ। বুঝেছি কিনা? জি স্যার। আচ্ছা এখন দেখো তার মানে এই সমাধান কিন্তু হয়েছে কি, সেটা হলো x ইকুয়াল a ইনভার্স b, তাহলে আমাদের কি a ইনভার্সটা বের করা দরকার না? a ইনভার্সটা বের করা দরকার না? জি স্যার। জি স্যার। সেটা বের করতে পারবো না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পারবো স্যার। সেটা একটু করে নিতে হবে, তারপর আমি জাস্ট মানে স্টেপ বাই স্টেপ বলছি। নাও a inverse equal adjoint of a by determinant of a, where determinant of a equal 5 minus 6 4 7 4 minus 3 2 1 6, এই মান তো বের করতে পারবো তাই না? পারবো স্যার। এটা আসবে দেখবা 419 আসবে, নট ইকুয়াল 0, তার মানে এর ইনভার্স আছে। নাও
cofactors of A are ওই যে A11 বের করতে পারবে না? হ্যাঁ স্যার পারবো। হ্যালো, হ্যাঁ স্যার পারবো। হ্যাঁ ওইটা একটু বের করে নিবা। 1 + 1 4 - 3 1 6 মানে হলো 24 + 3 27। এভাবে A12 বের করবা, A13 বের করবা, A21 এরকম আর কি, সো অন। এগুলো বের করবা। বের করার পরে আমাদের এখান থেকে করবা, করার পরে তারপরে তোমার ওই যে কি অ্যাডজয়েন্ট অফ এ বের হবে, ওগুলো বসানোর পরে যে ট্রান্সপোজ, তারপরে তো বের হইলো। তারপরে তোমার হলো অতএব এ ইনভার্স ইকুয়াল হবে 419 ইন্টু 27 40 2 মাইনাস 48 22 43 -1 -17 62 এটা বের হবে। Now from equation 1 we get 1 নম্বর সমীকরণে কি ছিল আমাদের, যে এটা ছিল না x = a ইনভার্স b, তাই ছিল না? হ্যালো, জি স্যার। তাহলে x y z স্যার Equal মাইক্রোফোনটা একটু অফ করতে বলেন, তার জন্য মাইক্রোফোন অন। আচ্ছা, যে তোমাদের হোস্ট তো হলো ইয়ে না, হাসিব মনে হয়, তাই না? জি স্যার। হোস্ট কে? হাসিব না? তুমি তো স্যার। অফ করে দিতে পারো। স্যার ওইটা অফ করতেছি স্যার, বারবার অন হয়ে যাচ্ছে তারপর। আচ্ছা, এক্স ওয়াই জেড, আর এই যে অফ করতে বললো কি যেন, ওর নাম কি? রাজিয়া। হ্যালো, এই তো ঋতুরাজ। একটা মেয়ে কথা বললো না? জি স্যার। তোমাদের বন্ধুদের সাথে পরিচয় রাজিয়া হয়নি এখনো? সুলতানা স্যার। স্যার আমার নাম তোমাদের রাজিয়া সুলতানা। তোমাদের বন্ধুদের সাথে পরিচয় হয়নি এখনো? স্যার পরিচিত আছি স্যার সবার সাথেই। না, তাহলে ওই যে মাধ্যমে তো কথা বলা লাগে না, তুমি তো বলতে পারো যে অমুক এরকম, দেখো তোমার মাইক্রোফোনটা অন আছে, ওটা একটু অফ করো। বুঝো না আমার কথা? জি স্যার বুঝতে পারছি। 22 43 -1 17 62। 15 19 46। বুঝেছি কিনা? জি স্যার। বুঝছি না সবাই? জি স্যার। জি স্যার। এখন এটা গুণ করে নিতে হবে। গুণ তো করতে পারবা, তাই না? জি স্যার। জি স্যার।
গুণ করে নিবা আর কি। এই যেমন কত 27 ইন্টু 15 প্লাস 40 ইন্টু 19 প্লাস 2 ইন্টু 46 so on 15 হবে 27 ইন্টু 15 537 হুম 27 ইন্টু 15 হবে স্যার এটা আসবে আসবে 1257 আর আসবে 1676 আর আসবে 2500 সরি 2514। ঠিক আছে, এবার যে 419 দিয়ে ভাগ করে দিবা 3 4 6 অতএব কত x ইকুয়াল 3 y ইকুয়াল 4 and z ইকুয়াল 6। এটা অ্যান্সার। বুঝছি কিনা? হ্যালো, স্যার বুঝতে পারছি। আচ্ছা তোমরা আরেকটা করবা, যেটা করছি ওটা তো করবাই, সাথে আরেকটা করবে, কারণ এই 100 করা আর 2টা করা একই কথা। সলভ দ্য সিস্টেমস 5x plus 5y minus 7z equal 13, 4x plus y minus 12z equal 6, 2x plus 9y 3z equal 20। স্যার অ্যান্সারটা বললে ভালো হয়। আচ্ছা x equal 1, y equal 2, z equal 3। বুঝছি কিনা? হ্যাঁ স্যার। আচ্ছা এখন আমরা নতুন আরেকটা চ্যাপ্টারে যাই, সেটা হলো ভেক্টর স্পেস। স্যার এই অঙ্কগুলো কি ক্যামেরায় সূত্র অনুসরণ করা যায়, ক্যামেরার নিয়মে? হ্যাঁ ক্রামার না, ক্রামার তো আমি তাহলে তো বলে দিতাম যে ক্রামারে করো, তাই না? জি স্যার। এত ম্যাট্রিক্স ব্যবহার করে যদি বলা থাকে তখন এইভাবে করতে হবে। যাই তো কত নিয়মে তুমি প্রতিস্থাপন করতে পারবা, অপনয়ন করতে পারবা, তারপরে তোমার ওই যে বজ্রগুণন পদ্ধতি বলতে ওই যে হ্যাঁ বজ্রগুণন পদ্ধতি, তারপরে হলো নির্ণায়ক পদ্ধতি, নির্ণায়ক মানে হলো ক্রামার আর কি। তারপরে তোমার আরো বহু মেথড আছে। ভেক্টর স্পেস। আচ্ছা এইখানে মানে এই চ্যাপ্টারে মানে প্রচুর, আমি যদিও খুব বেশি পড়াবো না, কারণ এখানে অনেক কিছু মানে ফিজিক্যালি হইলে আসলে অনেক পড়ানো যাইতো, কিন্তু খুব বেশি পড়াবো না। তার ভিতরে এখন এইখানে এইগুলো হলো একটু লজিক্যাল বেশি আর কি, মানে ক্যালকুলেশন থেকে লজিক বেশি, বুঝছো? সেই জন্য লজিক গুলো একটু ভালো করে খেয়াল করতে হবে। দেখো let f be a
ফিল্ড অফ স্কেলার, মানে এটা ভেক্টর স্পেসের ডেফিনেশন। মানে ফিল্ডের এখানে ডেফিনেশন তো একটু ভিন্ন, তারপরেও সহজ কথায় বুঝতে গেলে যেটা হয় সেটা হলো কি, মনে করো কোন একটা ক্ষেত যদি থাকে, সেই ক্ষেতে দেখা যাচ্ছে তুমি বীজ বপন করছো। বীজ বপন করলে সাপোজ হলো তুমি জানো না কি বীজ বপন করছো, বা সামহাও মানে মনে করো তুমি একটা ক্ষেতের ভিতরে কোনো বীজ বীজ লাগাইছো। এখন বীজ লাগানোর পরে তুমি ওটা যদি ধান গাছ হতে, তাহলে বলতে পারো যে এটা ধান ক্ষেত, ধান ক্ষেত। যদি সরিষা গাছ ওঠে তুমি বলতে পারো যে এটা সরিষা ক্ষেত। আলু গাছ উঠলে বলতে পারো আলু ক্ষেত। ঠিক ওরকম কোন একটা রিজিয়ন যদি হয়, সেই রিজিয়নে যদি আমরা মানে রিজিয়নের যে কোনো মান বসাইলে যদি আমরা স্কেলার রাশি যদি পাই, তখন এটা স্কেলার ফিল্ড, যদি ভেক্টর রাশি যদি পাই তখন ভেক্টর ফিল্ড। তা এখন এফ হলো এখানে আমাদের একটা স্কেলার ফিল্ড, এন্ড ভিবি ভিবিএন arbitrary non-empty sets. Set of objects on which two operations belongs to V নিচে লিখি implies that U plus V plus W equal U V plus W। মানে ইউভি ডাব্লিউ যদি ভি এর এলিমেন্ট যদি হয়, তাহলে ইউভি যোগ করে তার সাথে ডাব্লিউ যোগ করলে যা হয়
আবার ভি আর ডাব্লিউ যোগ করে ইউ এর সাথে যোগ করলেও একই একই যেন হয়। বুঝছো কিনা কথা? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। এক্সিস্টেন্স অফ জিরো ভেক্টর। এক্সিস্টেন্স অফ জিরো ভেক্টর সেটা কি? দেয়ার এক্সিস্ট, এই উল্টা ই দ্বারা বোঝায় দেয়ার এক্সিস্ট, জিরো belongs to V implies that U আর ওই উল্টাই plus এটার মানে কি স্যার? there exist, মানে অবশ্যই ভির ভিতরে আমাদের একটা জিরো এক্সিস্ট করতে হবে, যেটা ইউ এর সাথে জিরো যোগ করলে আর জিরোর সাথে ইউ যোগ করলে ইউ হয়। ফর অল ইউ belongs to V, এটা কিন্তু এই যে ইকুয়াল ইউ। হ্যালো, জি স্যার। A4 existence of negative vector। স্যার আমাদের তো টাইম শেষ হয়ে গেছিল স্যার, বের করে দিছিল, আবার নতুন করে ঢুকছি স্যার। হ্যাঁ, A3 লাইন থেকে স্যার পাই নাই, একটু যদি আবার বলতেন। মানে জিরো ভেক্টর এক্সিস্ট করা লাগবে, যেখানে মানে আমাদের কি ইফ দেয়ার এক্সিস্ট জিরো ভেক্টর, যেখানে ইউ এর সাথে জিরো যোগ করলে জিরোর সাথে ইউ যোগ করলে ইউ এর সমান হবে, যেটা প্রত্যেক ইউ ভি এর সদস্য। বুঝো নাই? জি স্যার, বুঝতে পারছি স্যার। মানে ভেক্টর স্পেস হইতে গেলে ওই যে ভি যে সেটটা ছিল সেখানে অবশ্যই জিরো ভেক্টর থাকা লাগবে, অন্যান্য এলিমেন্টের সাথে সেই জিরো যোগ করলে যেন সেই মানে এটা আসলে কি, এগুলো তো কমন ইস্যুজ আর কি, এগুলো সবাই জানে এখন, সেই জানা সত্যগুলোই মানে কোনো কিছুর সাথে জিরো যোগ করলে যে সেই জিনিসটাই হয় এটা তো সবাই জানো, জানো না? কিন্তু জি সেই স্যার, জি সত্যটাও তার ভিতরে থাকতে হবে। এটা জি স্যার, বুঝতে পারছি। এক্সিস্টেন্স অফ নেগেটিভ ভেক্টর, তার মানে নেগেটিভ ভেক্টর বলতে বোঝায় যেটা সেটা হলো কি, কোন একটা ভেক্টর যদি থাকে তাহলে তার নেগেটিভ পার্টটা ওইখানে থাকবে এবং দুইটা যোগ করলে যেন জিরো হয়। তার মানে যেটা সেটা হলো ফর অল ইউ, ফর অল ইউ belongs to ভি, মানে প্রত্যেকটা ইউ ভি এর মানে ইউ belongs to ভি এর জন্য দেয়ার এক্সিস্ট মাইনাস ইউ belongs belongs to ভি such that u plus minus u equal minus u plus u equal 0। A5 commutative law। for all নিচেই লিখি, for all u
ভি belongs to V such that U plus V equal V plus U বিনিময় সূত্র ইউ আর ভি যোগ করলে যা হবে ভি আর ইউ যোগ করলেও যেন তাই হয় বুঝছি কিনা হ্যালো জি স্যার and এটা হলো ভেক্টর এডিশনের অ্যাক্সিওম গুলো এখন তোমার স্কেলার মাল্টিপ্লিকেশনের অ্যাক্সিওম গুলো লিখি operations on scalar multiplication M1 for all alpha belongs to F না alpha কিন্তু স্কেলার রাশি and for all U belongs to V there exist মানে মনে করো এটা একটা ভেক্টর এটা একটা স্কেলার রাশি এই দুইটা গুণ করলেও সেটা ভি এর ভিতরে থাকা লাগবে আলফা ইউ belongs to V বুঝছি কিনা স্যার এই ইউ এর মতো চিহ্নটাকে তো আমরা স্যার ইপসাইলন নট বা এরকম কিছু একটা বলতাম স্যার কোনটা এইটা আপনার হচ্ছে M1 এর লাস্টেরটা যেটা আপনার হচ্ছে ইউ তারপর ই এর মতো চিহ্ন যেটা এইটা 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 জি 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 হ্যাঁ ওটা তো এপসাইলন তো এপসাইলন কিন্তু হলো মানে ওইটা মনে করো সাপোজ যেমন মনে করো আমি লিখলাম এ লিখলাম এটা ক্যাপিটালি এটাকে ইয়ে বলে তাই না কিন্তু তুমি যখন একটা সেন্টেন্সে যখন লিখবা তখন এটাকে আমরা কি বলি একটি বলি তাই না জি স্যার ব্যাপারটা তাই না মানে ওটার নাম হলো এপসাইলন এটা ঠিক আছে কিন্তু ওইটা মিন করে হলো ব্লাঙ্কস টু মানে কি ওটা দ্বারা কি বোঝায় যে ভি এর উপাদান তাই বোঝায় না জি স্যার M2 for all alpha belongs to F and for all UV belongs to V মানে সহজ কথা যে গুণের যতগুলা নিয়ম আছে সেগুলো মানা লাগবে U plus V equal alpha U plus alpha V বুঝেছি কিনা নরমাল গুণের যে সূত্র সেটাও মানা লাগবে সহজ হিসাবে মানে গুণের বন্টন বিধি আর কি বুঝছো না জি স্যার M3 for all alpha beta belongs to F and U belongs to V such that alpha plus beta U equal alpha U plus beta U
alpha beta belongs to F and U belongs to V, ওই আলফা বিটা গুণ করে ইউ এর সাথে গুণ করলে যা হয় আলফা বিটা ইউ গুণ করলেও যেন তাই হয়। আর আমরা যেমন দেখছি এক্সিস্টেন্স অফ জিরো ভেক্টর মানে কি তার সাথে যোগ করলে একই থাকে, আর গুণের ক্ষেত্রে একই থাকে কত গুণ করলে? 1 স্যার। 1 1। তার মানে 1 এক্সিস্ট করা লাগবে। দেয়ার এক্সিস্ট 1 belongs to F। 1 কি একটা স্কেলার রাশি না? such that 1 into U equal U into 1 ফার্স্টের চিহ্নটা U। স্যার কখন বসাবো স্যার? এটা তো ফর মানে ওই সরি এটা হলো দেয়ার এক্সিস্ট। ওকে ওকে। মানে সেখানে অবশ্যই একটা 1 থাকতে হবে, কথাটা তাই না? দেয়ার এক্সিস্ট 1 belongs to F। for all U belongs to V। এই 10টা সত্য যদি মানে তখন আমরা ভিটাকে বলি ভেক্টর স্পেস। আমরা একটা অঙ্ক করি। show that the set M of all 2 by 2 matrices with real entries is a vector space। বুঝছি কিনা? প্রবলেম বুঝছি কিনা? বুঝছি show that the set M of all 2 by 2 matrix 2 by 2 ম্যাট্রিক্স বোঝো না? জি স্যার। জি স্যার। উইথ রিয়েল এন্ট্রিসেস মানে কি, যেমন কি তোমরা তো আমরা গতদিন লাস্ট প্রথম ক্লাসে যখন ম্যাট্রিক্স করছি তখন দেখছি ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলো আমাদের কি রিয়েলও হইতে পারে আবার কি ইমাজিনারিও হইতে পারে না, দেখছিলে না? মাঝে মাঝে কমপ্লেক্স নাম্বারও ছিল। তো এখানে কি রিয়েল নাম্বার যদি হয় মানে এম হলো আমাদের সেট অফ অল টু মানে পৃথিবীতে রিয়েল নাম্বারের যত 2 বাই 2 ম্যাট্রিক্স আছে সব ম্যাট্রিক্সের সেট হলো আমাদের এম। এখন এমটা যে একটা ভেক্টর স্পেস সেটা আমাদের প্রমাণ করা হবে। আমার কথা বুঝছো কিনা? মানে পৃথিবীতে যত 2 বাই 2 ম্যাট্রিক্স আছে যার এলিমেন্ট গুলা হলো রিয়েল নাম্বার, মানে ওই যে পজিটিভ নেগেটিভ দশমিক ফ্র্যাকশন যা বলো না, তখন আমরা এমটাকে যে ভেক্টর স্পেস বলতে পারবো সেটা আমাদের প্রমাণ করা লাগবে। মানে প্রবলেম বুঝছো কিনা? জি স্যার, ক্লিয়ার। তার মানে আমাদের পৃথিবীতে যত ম্যাট্রিক্স আছে রিয়েল নাম্বারের ম্যাট্রিক্স 2 বাই 2 সেগুলা যে একটুখানি আগে আমরা করছি সেই 10টা এক্সিওম যে স্যাটিসফাই করে সেটা আমাদের প্রমাণ করা লাগবে। Proof. The set M of all
2x2 matrices with real entries. Real entries will be vector space if it satisfies two operations: matrix addition and matrix scalar multiplication. আচ্ছা, প্রথমে a1 প্রমাণ করা লাগবে। আচ্ছা, তোমরা একটা জিনিস, সিম্পল একটা জিনিস চিন্তা করো, আমাদের a1 কি ছিল বলো তো? ইউ আর ভি যদি দুইটা ম্যাট্রিক্স যদি হয়, ইউ প্লাস ভি ও ভি এর ভিতরে থাকা লাগবে, তাই ছিল না? a1 এখন একটা জিনিস, সিম্পল একটা জিনিস খেয়াল করো, মনে করো আমাদের একটা ম্যাট্রিক্স 1 2 3 4, আর একটা ম্যাট্রিক্স মনে করো 2 -3 5 6, আরেকটা ম্যাট্রিক্স। আচ্ছা, এই দুইটা যোগ করলে কি হয়? জি স্যার 3 -1 8 আর 10, তাই হয় না? জি স্যার। আচ্ছা, তাহলে এইটার যে 2x2 ম্যাট্রিক্স এর এলিমেন্ট গুলো কি সব রিয়েল নাম্বার না? জি স্যার। জি স্যার তাহলে এটা এম এর ভিতরে আছে, এটাও, কারণ কি এমটা হলো কি জগতের যত রিয়েল নাম্বারের 2x2 ম্যাট্রিক্স সবগুলার সেট হলো এম, তাহলে এটাও কি এম এর ভিতরে আছে? পরেরটাও এম এর আছে ভিতরে। না? জি স্যার। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, এখন যোগ করে যেটা পাইছি সেটাও তো রিয়েল নাম্বার, জি স্যার। তাহলে সেটাও কি আমাদের এম এর ভিতরে থাকবে না? এম এর ভিতরে। তাহলে আমরা যে কোনো দুইটা ম্যাট্রিক্স আমরা যদি ধরে যদি নিই, মানে a1 প্রমাণ করার জন্য, মানে let u equal u11 U12, u12 U21, u21 এগুলা কি সব আমাদের রিয়েল নাম্বার? জি স্যার। v equal ছোট হাতের v, v11। আচ্ছা, আমাদের যেহেতু পরের এক্সাম গুলোতে ডাব্লিউ লাগবে না, ডাব্লিউ একবারে ধরে নিই আমরা, ডাব্লিউ ইকুয়াল w11 w12 21 22। আচ্ছা, এখন দেখো এখানে কি প্রত্যেকটা কি আমাদের রিয়েল নাম্বার, কিন্তু সবগুলা কি রিয়েল নাম্বার, তাই না?
নাও প্রথম অ্যাক্সিওম আমাদের কি ছিল, যে যোগ করলেও আমাদের এম এর ভিতরে থাকা লাগবে, তাই ছিল না? Yes, sir. এখন দেখো ইউ প্লাস ভি ইকুয়াল কত হবে? এটা না? স্যার কিছু দেখতে পাচ্ছি। এটা তোমার ওইখানকার নেট স্পিডের প্রবলেম হইতে পারে। এই ওমর নামের কার একটা ছবি উপরে উঠেছে। হ্যাঁ, স্যার একটা সমস্যা হয় কি, ফোনে যখন আমরা ক্লাস করি তখন কারোর ডিসপ্লে পিন করা যায় না। এজন্য কারো স্পিকার যদি লাগাতার অন থাকে তাহলে আপনার এইটা দেখা যায় না। কেন পিন করা যাবে না কেন? ফোনে তো পিন করতে পারি না। যায় স্যার, কোনো পিন আহ, করা যায়। আরে ফোনে পিন করা যায়, তোমরা হলো মানে তা আমারে বলবা না, যেটা সেটা হলো কি ফোনের ডান পাশে আঙ্গুল দিয়ে বাম পাশে টান দিবা, বুঝছো? টান দিলে বাম পাশে, মানে ডান পাশে আঙ্গুল রেখে বাম পাশে টান দাও, দিছো? হ্যালো, স্যার জি দিছি। স্যার। দিলে চারজন চারজন ছবি আসতেছে না? আসতেছে। ওইখান থেকে আমারটা খুঁজে বের করো, আমারটা খুঁজে বের করে আমারটার উপরে ডাবল ক্লিক করে রাখো, মানে টাক টাক দুইবার টাক টাক দিলে হবে। ডাবল ট্যাপ স্যার করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করছো? জি স্যার করছি। জি স্যার। এখন দেখো আমারটা পিন হয়ে গেছে। হয়েছে না? এবার হয়েছে না? জি স্যার। আচ্ছা, দেখতে পাচ্ছো? রাজিয়া মনে হয়, তাই না? স্যার দেখতে পাচ্ছি। এখন দেখো আমরা যে ইউআরভি যোগ করছি, প্রত্যেকটা রিয়েল এন্ট্রিজ, দুইটা রিয়েল নাম্বার যদি যোগ হয় তাহলে সেটাও রিয়েল নাম্বার হয় না? বোঝা নাই কথা? স্যার। হ্যাঁ, এখন তাহলে এইটাও কি আমাদের এম এর সদস্য না? জি স্যার। জি স্যার। বুঝছি কিনা? তাহলে দেখো তো জি স্যার। ইউআরভি আমাদের এম এর সদস্য। এটা এখানে এটা লিখে রাখতেও পারো, belongs টু এম, এটাও belongs টু এম, এটা লিখতে পারো। তাহলে দেখো তো আমাদের কি ফার্স্ট অ্যাক্সিওম প্রমাণ হয়েছে না? বুঝছি স্যার। আচ্ছা, এইভাবে আমাদের প্রত্যেকটা অ্যাক্সিওম আমাদের প্রমাণ করা লাগবে। তা আমি একটু, মানে এটা তো সব লিখে পড়া অসম্ভব, আমি একটু তোমাদের দেখাই। পরেরটা দেখো, ইউ প্লাস ভি প্লাস ডাব্লু, এটা ইউ ভি প্লাস ডাব্লু যোগ করলে এটা হয়। তারপরে দেখো এটা যদি আমরা হলো তিনটা যদি যোগ করি এটা হয়। আবার দেখো ইউ ভি আর ডাব্লু যদি যোগ করি, মানে সেটাও কি এই একই আসবে না? জি স্যার। হ্যালো, তাহলে কি আমাদের জি স্যার। সেকেন্ডটাও প্রমাণ হলো?
মানে এই দুইটা সমান হওয়ার কথা না সেকেন্ড এক্সিওমে? জি স্যার। বোঝো নাই? জি স্যার। আচ্ছা, তারপরে 3 নাম্বার এক্সিওমে কি ছিল? 3 নাম্বার এক্সিওমে ছিল দেখো এক্সিস্টেন্স অফ জিরো ভেক্টর, তাই ছিল না 3 নাম্বারে? জি স্যার। তার মানে কি ইউ এর সাথে জিরো যোগ করলে আর জিরোর সাথে ইউ যোগ করলে যেন ওই, এটা অবশ্য ভুল আছে যে এই ভি গুলো সব এম হবে, ভি গুলো এম হবে। তাহলে ইউ এর সাথে আমরা জিরো যোগ করছি, যোগ করলে যেটা আছে সেটাও কি আমাদের এম এর ভিতরে থাকে নাকি? জি স্যার। আচ্ছা, আর জিরোর সাথে ইউ যোগ করলে ওই যে একই থাকবে। তারপরে এক্সিস্টেন্স অফ জিরো, ওই নেগেটিভ ভেক্টর, সেটা হলো কি এই যে নেগেটিভটা যোগ করলে আমাদের কি জিরো ভেক্টর হয় না? জি স্যার। এটা 4 নাম্বার ছিল। তারপরে ছিল হলো কমিউটেটিভ ল, মানে ইউ আর ভি যোগ করলে যেন ভি আর ইউ এর মানে সমান হয়, তাই না? এইগুলা কি সবগুলাই প্রমাণ করতে হবে স্যার? মানে অবশ্যই প্রত্যেকটা অবশ্যই। এমন ছিল কি আমাদের কোন একটা স্কেলার রাশি গুণ করলে, মানে মনে করো একটা ভেক্টর, আমাদের এইটা আছে একটা ভেক্টর, এর সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে 5, 10, 15, 20, সেটাও কি আমাদের কি হবে? সেটাও আমাদের রিয়েল নাম্বার হবে না প্রত্যেকটা? জি স্যার। জি স্যার। সেটাও সেটাও আমাদের এম এর ভিতরে থাকে। তা ঠিক ওরকম একটা স্কেলার রাশি কে গুণ করলে আমাদের যেটা হয় সেটাও আমাদের এম এর ভিতরে থাকবে। আবার স্কেলার রাশি দুইটার সাথে গুণ করলে যা হয় সেটা আলাদা আলাদা ভাবে গুণ করলো, এই বাবা এটাও গুণ করলে কি বুঝছি। করুন লাগবো? পারা যাবে না এগুলা? যাবে স্যার। আর জি স্যার স্যার। ছবিগুলো স্যার ম্যাথমেটিক্স না এটা তো অবশ্যই, এটা দিব। আরে বাবা ওইটা তো আর আমি দিয়ে ইউনিভার্স দেবো, দিলে ওইটা রেজিস্ট্রেশন লাগবে না। আগে এটা দিব। ওটা তো অবশ্যই আমি দিয়ে দিব, অবশ্যই আমি দিয়ে দেবো। ওইটার সাথে আমি আরো একটা অঙ্ক দিব, বুঝছো? ওইটা একটু করতে হবে। আচ্ছা, ওইদিকে কয়টা অঙ্ক আছে? দুইটা স্যার। দুইটা। আর এইদিকে 3টা অঙ্ক থাকবে, 5টা অঙ্ক থাকবে, লিখতে হবে। আর ওদিকে তো ওই যে ভেক্টর স্পেসের ডেফিনেশন। আর সাথে যেটা সেটা হলো আমি বলি তোমাদের একটা ডেফিনেশন আর 2টা থিওরেম আমি ছবি তুলে দেবো, এটা জাস্ট তোমরা লিখে জমা দিবা, লিখে জমা দিবা, বুঝতে যাওয়ার কোন চেষ্টা করারও দরকার নেই, কিন্তু সামনের দিন আমি ওইটা বুঝাই দেবো। আমার কথা বুঝছো কিনা? জি এবং স্যার। দুইটা থিওরেম থেকে একটা থিওরেম পরীক্ষায় থাকবে। তাহলে সামনের দিন কি কি লিখতে হবে বলো? পাঁচটা অঙ্ক আর ওই সংজ্ঞাগুলা। হ্যাঁ, 5টা অঙ্ক, 2টা সংজ্ঞা, 2টা থিওরেম, তাই না?
আছে। জি স্যার। আর ওই একটা সংজ্ঞা আর দুইটা থিওরেম আমি এখনো পড়াইনি, ওটা সামনের দিন পড়াবো। ক্লাস কবে পরে? আমি বুঝতে স্যার। এখন কালকে আমার সময় আছে, তোমরা যদি ক্লাস করতে চাও আমি নিব, যদি করতে চাও। স্যার এইগুলো একটু দেখি স্যার।